এই দেখো বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? ব্যাগ শ্যাগ নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি নাকি কোথাও চলে যাচ্ছি কারোর ওপর রাগ করে। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো বেরিয়ে পড়লাম দেখতেই পেলে। আর তার সাথে টোটো ধরবো এখন। তো টোটো ধরার আগে যাচ্ছি বাইরে, আমি একটু ওষুধ কিনে নেবো। তো এই জন্য ওষুধের দোকানে চলে আসলাম। এই যে আমাদের পাড়ার দোকান, তো ওই কাকার দোকান থেকে কটা ওষুধ কিনে নিলাম, তারপর টোটো ধরলাম। তো টোটো করে যাচ্ছি আর আজকে বন্ধের দিন, বুঝেছো, সব ফাঁকা। দেখো পুরোটা ফাঁকা, তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। দেখো সব বন্ধ, বন্ধটা ভালোই হয়েছে, মানে সব ফাঁকা। তো অনেক জায়গায় শুনলাম গন্ডগোলও হয়েছে, তো কিছু করার নেই এখন, যেটা সবাই করবে সেটাই মানতে হবে। আর এই দেখো চলে আসলাম আমার বান্ধবীর বাড়ি। তো বান্ধবীর বাড়ি আসলাম, তারও একটা কারণ আছে, সেটা এখন বলবো না, দেখতে থাকো। আর আমার বান্ধবী এই দেখো রেডি হচ্ছে, ও আর আমি বেরোবো এখন। আমার বান্ধবীর বাড়িটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। ও একাই থাকে বাড়িতে, কারণ ও দুই মেয়ে বিয়ে হয়ে গেছে, ও একা একাই থাকে। তো এখন আমরা বেরোচ্ছি, আমরা দুই বান্ধবী মিলে এক জায়গায় যাচ্ছি। আর এই দেখো বাড়ির সামনেটা কতটা সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে দেখালাম। তো দুই বান্ধবীতে মিলে এখন কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। আর এই দেখো ও তালা দিচ্ছে। আর যেতে যেতে দেখলাম ওর পাশের বাড়িতে এই ডগিটা কি সুইট, কি কিউট না। আর এই দেখো ওটাও পাড়ায় সব বসে আছে। সব থেকে একটা জিনিস ভালো লাগলো, ওই যে ছোট্ট বাচ্চার ডগিটা আছে, এরা কিন্তু কেউ কিছু বলছে না, এটাই ভালো। মিলটা দেখে খুব ভালো লাগলো, মানুষের থেকে এদের মধ্যে বেশি মিল থাকে। তো যাই হোক, এখন আমি অটোয় উঠে পড়লাম, এই টোটোয় উঠে পড়লাম। টোটোটা যে টোটোয় এসেছিলাম সেই টোটোটাই দাঁড় করে রেখেছিলাম। তো দিয়ে আমরা ওই টোটো করে আমরা চলে যাচ্ছি, যে যে কারণে বেরিয়েছি সেই জায়গায় যাচ্ছি। তো যাচ্ছি দেখতেই পারছো, প্রকৃতিটা দেখতে দেখতে যাচ্ছি। আশপাশের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। তো আমার তো ভীষণই ভালো লাগে এরকম টোটো করে বাইরের দিকটা দেখতে দেখতে যেতে। তো এখানে নেমে পড়লাম, নেমে এইখানটা দিয়ে এখন হাঁটতে দিয়ে যাচ্ছি। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মানে ঝলমল ঝলমল করছে, একেবারে রোদ্দুর। তো এইবার আমার বান্ধবীর বাবার বাড়ি আসলাম। বাবার বাড়িতে একটা সুন্দর টিয়া পাখি দেখলাম, তো টিয়া পাখিটা কথা বলে, তার জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর আশপাশে কিছু তুললাম না, কারণ সবার বাড়িতে গিয়ে ভিডিও করাটা ঠিক নয়। তারপরে ওদের বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। চলো কী উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে এই মঠে জন্মাষ্টমী উপলক্ষে মানে প্রত্যেকটা মানুষকে খাওয়া দাওয়া করাচ্ছে। তো আমার বান্ধবী বলেছিল, ওদেরকে বলে গেছে, তা তুমি যাবা প্রসাদ খেতে, তা ভগবানের প্রসাদ খেতে তো সবাই পারে, তো তুমি এসো তাহলে। তাই জন্য সেই উদ্দেশ্য করে আমি বেরিয়েছিলাম। তো এখানে গিয়ে ওই মানে ওই এ দেখো শ্রী শ্রী রাধা গোপীনাথের মানে মঠে, মানে আশ্রমে আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম। তো দুজনে মিলে ওখানে বসে প্রসাদ খেলাম। অনেক কিছু খাইয়েছে, ভাত, মোচার তরকারি, ডাল, একটা পটল দিয়ে, কুমড়ো দিয়ে আর আলু দিয়ে একটা সুন্দর মাখা তরকারি, পায়েস, তালের বড়া, আমরা চাটনি, খুব সুন্দর খাইয়েছে। খাওয়ারগুলো খুব সুন্দর ছিল, মানে খুব শান্তি লাগলো। আমি ভীষণ ভালোবাসি এর ধরনের প্রসাদ খেতে, যার জন্য আমি মায়াপুর ছুটে ছুটে যাই প্রসাদ খাওয়ার জন্য। তো দেখো দুজনে মিলে এখানে বসে, এখন বসার জায়গা। আর একটা এমনই ভাগ্য ভালো আমাদের দুজনের, যে আমরা গেছি, আমাদের ওয়েট করতে হয়নি। গেছি, ফাঁকা হয়ে গেছে, ফাট করে বসে পড়েছি। অন্য লোকে যেমন দাঁড়িয়ে থেকে থেকে জায়গা ধরেছে, আমাদের কিন্তু সেটা করতে হয়নি। আমরা গেছি আর পুরোটা আমাদের মানে ফাঁকা হয়ে গেছে, এই মাঝখানটায় আমাদের বসলাম আমরা, তো আমাদের ওয়েট করতে হয়নি। তো খেয়ে মানে প্রসাদটা দুজনে মিলে খাবো এখন। আর অনেক অনেক চেনা জানা লোকের সাথে দেখা হচ্ছে, সবাই তো আমাকে দেখে অবাক হয়ে গেছে, যে আমি এক পাড়া থেকে আর এক পাড়া, মানে আমার পুরোটা একদম উল্টো সাইড। তো আমি এখান থেকে কী করে আসলাম, কী করে জানলাম, তার মানে আমার অনেক কাস্টমার আছে, অনেক পরিচিত আছে, তারা সবাই জিজ্ঞাসা করছে। তো আমি বললাম আমার বান্ধবী বলেছিল, তাই আসলাম। দিয়ে তারপরে প্রসাদটা ভালোভাবেই নিলাম, নিয়ে প্রণামী দিলাম, প্রণামী বক্সে প্রণামী দিলাম। প্রসাদ কখনো মানে খালি হাতে খেয়ে মানে সেবা করে আসতে নেই, তো সেই জন্য খুব আনন্দ করে মজা করে প্রসাদটা খেলাম। আর এই যে দুজনে মিলে বসে আছি প্রসাদটা নেব বলে। তারপর ওখান থেকে সেবা টেবা করে উঠে প্রণাম টনাম করে দিয়ে দুজনে মিলে এই দেখো মুখ মুছতে মুছতে বেরিয়ে পড়লাম। মানে ভীষণই ভালো লাগছিলো, খুব আনন্দ লাগছিলো। তারপর দুজনে মিলে এখন আমি ওকে বললাম, চলো তোমার বাবার বাড়ি গিয়ে আর বসবো না, ওদের বাড়িতে গিয়ে একটু বসেছিলাম, তো এখন আর বসবো না, চলো তোমাদের বাড়ি চলে যাই, একেবারে তোমার বাড়ি গিয়ে একটু তাও ঝাড়া হাত পা শুতে পারবো।
আর তোমার বাবার বাড়িতে সেটা তো হবে না। বললো হ্যাঁ ঠিকই বলেছো। দিয়ে ওখান থেকে আমরা একটা ওদের বাবার বাড়ির সামনে থেকে আমরা একটা অটো ধরে চলে আসলাম এই ওর বাড়িতে, মানে আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবী একটা নাইটি দিল, পরলাম, পরে চুপ করে শুয়েছিলাম, দুজনে মিলে ফোন ঘাঁটছিলাম। দিয়ে বিকালবেলায় এই যে চা বিস্কুট খেলাম, খেয়েটে এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। কারণ আমার বান্ধবী মানে একটা কাজ আছে আমাদের পাড়াতেই করে, সেই কাজের জন্য ওর সাথে চলে আসলাম। দিয়ে এই দেখো বাড়ি এসে আবার সব ছেড়ে ছুঁড়ে মুখ হাত পা ধুয়ে আমার ড্রেস আমি পরে নিলাম। তারপর রাত্রিবেলায় আসলো আমার ভলুকে ইঞ্জেকশান দিতে। দেখো কত সুন্দরভাবে আমার ভলু ইঞ্জেকশান দিল, একটুও কিছু করেনি। আর মানে এই ইঞ্জেকশানটা হচ্ছে মানে ওর ভ্যাকসিন, যাতে ওর কোনো বাইরের ভাইরাস না ঢোকে সেইটা। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের বন্ধুদের বলবো ফলো করে দিও। তো চলো দেখো আমার ভলু কত সুন্দরভাবে মানে ইঞ্জেকশানটা নিয়ে নেয়, একটু কাকু কিচ্ছু করবে না। আর এই যে যে বোনটা দিচ্ছে এ খুব মানে এ কিন্তু কোনো ইয়ে নয়, প্রফেশনাল কিছু না, এ খুব বাচ্চাদের মানে ডগি ভালোবাসে, সবাই সেবা করেই বেড়ায়, বিনা স্বার্থে সেবা করে বেড়ায়। মানে রাস্তার কোনো পশুর দেখলে পরে তাদের সেবা করে, নিজের পকেট খরচা করেই সেবা করে বলতে পারো। রাস্তায় খাবার দিয়ে বেড়ায়, এটা বিনা স্বার্থে। তা আমি বলবো বোনকে ভগবান অনেক ভালো করুক, সুস্থ রাখুক বোনকে, এটাই কামনা করি।